Assalamu alaikum. Welcome, my dear, lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English teacher Mohammedir Academy. সবাইকে স্বাগতম, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমাদের মধ্যে এমন কেউ আছে যে ইংলিশ শিখতে চায় না, কারণ ইংলিশ এমন একটি ইম্পর্টেন্ট লিসন টপিকস, যে বিষয়টি প্রত্যেকের আমাদের জানা দরকার। সেটা দেশি বিদেশে, হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয়, অল ক্ষেত্রে আমাদের ইংলিশ নলেজ প্রয়োজন রয়েছে। আর ইংলিশ শিখতে হলে অবশ্যই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে তোমরা জানতে চলেছ, তাহলে সেটা কি? মাস্টারিং সেন্টেন্স স্ট্রাকচার। অর্থাৎ সেন্টেন্স স্ট্রাকচার যদি জানা না থাকে তাহলে কিন্তু ইংরেজি শেখা সম্ভব নয়। আমরা শব্দ জানি, ভোকাবুলারি জানি, কিন্তু সেগুলো ইউজ করার জন্য কিন্তু কি টেকনিক রয়েছে, ফর্মুলা রয়েছে, আয়ত্ত করার কি রুলস রয়েছে, সেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে, শিখতে হবে। ওকে, আর তোমরা তারা আমার সঙ্গে নতুন রয়েছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে, আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক নাও অ্যাবাউট হোয়াট টু আন্ডারস্ট্যান্ড টু দিস লিসন সেন্টেন্স স্ট্রাকচার। হাউ টু লার্ন, শিখে নাও ইজিলি উইথ এক্সাম্পল, উদাহরণ সহ বিষয়টি জানার চেষ্টা করবে। আমার সাথে থাকবে, নো স্ক্রিপ্ট। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বুঝলাম 8 টপ মোস্ট মাস্টারিং সেন্টেন্স স্ট্রাকচার। হাউ টু লার্ন, শিখে নাও ইজিলি উইথ এক্সাম্পল, উদাহরণ সহ। তোমরা আজকের ভিডিও থেকে জানতে চাইছো। আমাদের এপিসোড হলো 144, 144তম ভিডিও। তোমরা জানো বন্ধুরা যে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার আর গঠনভেদে 3 প্রকার। এটাই হলো ইংলিশ সেন্টেন্সের স্ট্রাকচার। এই বিষয়ে যদি জানা থাকে তাহলে অবশ্যই ইংলিশ নিয়ে তোমার আর কোনো ভয় করতে হবে না। আর ইংরেজি শেখার বা মনে রাখার শ্রেষ্ঠ কৌশল হলো এই সেন্টেন্স স্ট্রাকচার। জানতে সঙ্গেই থাকবে, নো স্কিপ। প্রথমে দেখো বন্ধুরা, প্রথমে আমরা জানি গঠনভেদে 3 ধরনের সেন্টেন্স রয়েছে। সেটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি ফিনাইল ভার্ব থাকে। ওকে, তাহলে আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। যেমন এখানে বলছে কি, যে সে কি হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট দরকার। তাহলে আমরা সাবজেক্টের কথা বলছিলাম যে আমাদের মেইন বিষয় সাবজেক্ট। তারপরে আমাদের কিন্তু নাম্বার, পার্সন, টেন্স অনুযায়ী আমাদের কিন্তু একটি ভাগ দরকার রয়েছে। আরও অন্যান্য শব্দ আমাদের দরকার। সেখানে আমাদের কি অবজেক্ট, এক্সটেনশন, ওকে, কমপ্লিমেন্ট, অনেক কিছু কিন্তু একটা সেন্টেন্সের সাথে যুক্ত থাকবে। তাহলে সাধারণভাবে আমরা পাবো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কিন্তু অবজেক্ট। তাহলে সেখানে যত প্রকার সেন্টেন্স, প্রথমে আমরা এই সিম্পল সেন্টেন্স আমরা জানতে হবে। তারপরে আমরা যাচ্ছি বন্ধুরা, সেখানে কি যে কম্পাউন্ড সেন্টেন্স। এখানে সিম্পল সেন্টেন্সই একাধিক যুক্ত থাকবে কনজাংশন দ্বারা। তাহলে সেটা কি কম্পাউন্ড সেন্টেন্স, সেখানে কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন এখানে আমরা বলতে পারি কি, যে আই রিড and I go to school. ওকে, তাহলে আমি পড়ি এবং স্কুলে যাই। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট থাকতেও পারে, নাও পারে। এখানে কিন্তু কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত থাকবে। তাহলে সেখানে আমরা কি কম্পাউন্ড সেন্টেন্স পাবো। অর্থাৎ তাহলে অবশ্যই আমরা জানতে পারলাম যে কম্পাউন্ড সেন্টেন্স কে থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকবে, কনজাংশন দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত রাখছে, আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। নেক্সট আমরা বন্ধুরা কমপ্লেক্স সেন্টেন্স কি, যেখানে কি প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা এই সেন্টেন্সটি থাকবে। এখানে সাবঅর্ডিনেট কনজাংশন থাকবে। যেমন আমরা বলতে পারি কি, যে ইফ ইউ কাম হিয়ার আই শ্যাল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব। তারপরে এখানে কি কনজাংশন রয়েছে, সাবঅর্ডিনেট কনজাংশন। আর একটি প্রিন্সিপাল ক্লোজ আর একটা কি সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা কি যুক্ত থাকবে। তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে গঠন ভেদে সেন্টেন্স 3 ধরনের। সেটা ছিল সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। অর্থাৎ আমরা এবার যাব যে অর্থভেদে আমাদের সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। তাহলে সেখানে কি প্রথমে আমরা দেখতে পাবো বন্ধুরা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণভাবে বিবৃতি করা বোঝায়। তাহলে সেটা কি
যেমন ধরো থেকে আই সি বার্ড, আমি একটা পাখি দেখি, আই সি বার্ড, তাহলে আমি একটি পাখি দেখি, এখানে কিন্তু সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, আর কি অবজেক্ট থাকে, তাহলে সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। ওকে, যেমন আই ডু নট গো, আমি যাই না। ওকে, তাহলে আগে কি আমি দেখি অ্যাফার্মেটিভ, আমি যাই না নেগেটিভ, তাহলে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার আমরা দুই ভাগে দেখেছি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। নেক্সট হয়তো বন্ধুরা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা প্রশ্ন করা বোঝায়। এখানে দুই ধরনের প্রশ্ন, ডাব্লিউএস এবং ইয়েস না কোশ্চিন থাকে। তাহলে এখানে ডাব্লিউএস কোশ্চিন, সেটা কি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, অর্থাৎ ডাব্লিউএস যদি 9টা শব্দ দিয়ে থাকে, ওকে, তাহলে হোয়াট ইজ ইউর নেম আমরা বলতে পারি, আমাদের সব সময় লাগে। এখানে বলতেছে আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, আর ইউ ওয়েল, তুমি কি ভালো আছো, তাহলে আমরা সেখানে অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারি। প্রশ্ন কিন্তু দুই ধরনের, ডাব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, অবশ্যই আমরা বুঝতে পারছি। নেক্সট হচ্ছে বন্ধুরা ইম্পারেটিভ সেন্টেন্স, আরেকটা গুরুত্বপূর্ণ অংশ, যেখানে আমরা কি ভার্ব এবং লেট দিয়ে আমরা পাই। ওকে, তাহলে ভার্ব দিয়ে কীভাবে, এখানে কি ফলো মি, ফলো মি, আমাকে অনুসরণ করো। আরেকটা হচ্ছে কি লেট দিয়ে, লেট মি সে, লেট মি সে, আমাকে বলতে দেন। তাহলে আমরা দেখলাম কি যে ভার্ব দিয়ে এবং লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। ওকে, নেক্সট হচ্ছে বন্ধুরা অপারেটিভ সেন্টেন্স, সেখানে আমরা কিভাবে দেখতে পাই, সেখানে আমাদের মেয়ে থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং অবজেক্ট থাকে। তাহলে সেটা কিভাবে, যেখানে মেয়ে, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি। আরেকভাবে আমরা দেখি এখানে কি যে লং প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট থাকে, যেমন কি লং, লং লিভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেখানে আমরা সাধারণভাবে দেখতে পারি কি যে হোয়াট বা হাউ থাকে, তারপর আমরা দেখতে পারি কি যে কি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, আর সাবজেক্ট প্লাস ভার্ব কিন্তু শেষে থাকে। তাহলে কি হোয়াট এ লাভলি, লাভলি শট ইট ইজ। ওকে, আরেকভাবে আমরা দেখতে পারি কি যে হাউ, হাউ ফাইন ইউ আর। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা কি ইন্টারজেকশন দিয়ে থাকে, যেমন কি আছে যে হুররে, এই হুররে উই হ্যাভ ওন দি গেম। ওকে, তাহলে ইন দিস ওয়ে আমরা অবশ্যই দেখতে পেলাম, জানতে পারলাম যে সেন্টেন্স স্ট্রাকচার কি, কিভাবে আমাদের এই স্ট্রাকচারগুলো জানা থাকলে অবশ্যই ইংরেজিতে আমরা পারদর্শী, স্কিলফুল হব এবং ইংরেজিকে আমাদের হাতের মুঠোর মধ্যে আনতে সক্ষম হব, অর্থাৎ ইংলিশ ভয়কে জয় করে ইংলিশ এক্সপার্ট হব। সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।